আসসালামু আলাইকুম। আজকে বাজে পচা নুডলস রান্না করব। এটা আমার কাছে মনে হয় এক প্রকার বাজেই নুডলস, কারণ এটার অনেক দিন হয়ে গেছে, তাই কেমন একটা গন্ধ গন্ধ লাগে। তাই আমি ওটাকে আগে ভাপিয়ে নিয়েছি, তারপর আমি নুডলসটা রান্না করব। আর এই তো ভাপ দিয়ে আমি গরম পানি ফেলে তারপর জর্জরি করে নিয়েছি। আর এক্সট্রা কোনো পানি দেবো না, শুধু সয়া সস দিয়ে রান্না করে নেবো। সয়া সসের যেটুকু পানি ওইটুকু দিয়ে আমি বাকিটা রান্না করবো। আর এটার মধ্যে কিন্তু আমি ডিম দিইনি, কারণ যে ভালো সে এমনিতেই ভালো হয়, আর যে খারাপ তাকে শত কিছু দিয়েও ভালো খারাপ থেকে ভালো করা যায় না। যেমন এটার মধ্যে ডিম দিলে আর এটা শুধু ডিম এড করলে ডিমটাও ওই রকম স্মেল পাওয়া যাবে, তাই আমি আর ডিমটা অ্যাড করিনি, শুধু সস দিয়ে রান্না করছি। তবে আজকে অনেকটা ভালো হয়েছে, কারণ আমি তো আগে গরম পানি দিয়ে ভাপ দিয়েছি, তাই এক্সট্রা গন্ধটা চলে গেছে। আর এই তো আমার নুডলসের লুকটা আজকে একটু মজাই হয়েছে, কিছু কথা বলবো না, কথা ভালোই লেগেছে আজকে আমার কাছে। আর এটা আমি যতবারই খাচ্ছি ততবারই এর সাথে আমি টমেটো সসটা অ্যাড করতেছিলাম। টমেটো সসটাও কিন্তু অনেক দিনের, এত বড় একটা এনেছে, ওইটাও ভালো লাগতেছিল না। আর সন্ধ্যাবেলায় আমার মেয়ে বসছে পড়াতে, নিজে পড়তে পারে না, আমাকে সাথে বক বক করায়। আমি ওকে নিয়ে পড়তে বসেছিলাম, ও গাড়িকে বলে পপ পপ, কাউকে বলে গরুকে বলে গু গু গু, এরকম পড়তে পড়তে আমার ভীষণ হাসি পাচ্ছিল। ওকে পড়াতে বসছি। আর এই তো এটা ছিল বিকাল টাইম, আর ওকে নিয়ে একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। তো এই সুন্দর একটু ফুলের বাগান দেখতেছিলাম, শহরের মধ্যে যে এরকম ঘাস ফুল, কিন্তু অবাক করা বিষয়। দেখেন অনেক সাদা আর নয়নতারা ফুল